আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الحمد لله যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি মুহসিন এই সব পাড়ি দেওয়ার জন্য পবিত্র জুমার নামাজে আসার তৌফিক দিলেন, সে আল্লাহর জন্য বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নেতৃত্বের উপরে আলোচনা হবে। আরবিতে বলে আমর, যিনি নেতা হন তাকে বলে আমির, আর এই কাজের নাম, দায়িত্বের নাম হচ্ছে আমর, নেতৃত্ব। এইটা দুই ধরনের হয়। একটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ এবং তার নবীর আদর্শ অনুযায়ী, আরেকটি হচ্ছে বিপরীতমুখী। ভালো করে শুনবেন, কোরআনে কারিমে 100 পরে আয়াত আছে। অল্প সময়ে সবগুলো করা সম্ভব নয়। সাধ্যের মধ্যে দুই ধরনের নেতৃত্বের পরিণাম, দুনিয়ার কার্যক্রম, তাদের মৃত্যু, উভয়ের স্থায়ী ঠিকানা কি হবে, সবগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনারা আপনাদের অবস্থানে দায়িত্বের উপরে আলোচনা শুনতে থাকুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমান এনেছো, পৃথিবীতে যখন তোমরা ঈমান এনেছো, তোমরা অনুসরণ করো আল্লাহ, অনুসরণ করো রাসূলের নিঃশর্তভাবে। আল্লাহ মানবেন কেন? তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের জীবিকা দাতা, হায়াত দাতা, মওতের মালিক। এজন্য আল্লাহকে মানতে হবে, আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। দুই নাম্বার, মানুষের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলুল্লাহর আনুগত্য করো। কেন? তিনি পথ দেখিয়েছেন, আল্লাহরে কিভাবে পাওয়া যায়, জান্নাতে কি করলে যাওয়া যায়। আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছেন, এজন্য তার অনুসরণ করতে হবে নিঃসংকোচে। তিন নাম্বার হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বের মালিক, আল্লাহ এবং নবীর পরে কিয়ামত পর্যন্ত আরেকজন লোককে আপনাকে মানতে হবে। কোরআনের ভাষা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল, সে পীর সাহেব, মাওলানা সাহেব, বাড়ির প্রধান, সমাজের প্রধান, দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। এই তিন নম্বর যাকে অনুসরণ করতে হবে, তার ব্যাপারে কোরআন বলছে শর্ত সাপেক্ষে। যদি ওই রাষ্ট্রের প্রধান, পীর সাহেব, মাওলানা সাহেব কোরআন সুন্নাহ মেনে চলেন, তাহলে তারও আনুগত্য জরুরি। এই লোকটি যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নির্দেশ দেয়, তাহলে তার আনুগত্য করা হারাম। ভালো করে বোঝেন, সূরা নিসা 59 নম্বর। 3 নম্বর যাকে মানতে হবে
কোরআন তার ব্যাপারে শর্ত দিয়েছে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল, সমাজের প্রধান হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে, যেই হোক সেই লোকটি যদি নিজেকে, পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করে, নিজে সৎ থাকার চেষ্টা করে, তারপরে সে নির্দেশ দেয়, তাহলে তারও আনুগত্য করতে হবে। নবীজি বলেছেন, যে নেতার অনুসরণ করলো সে আমারই অনুসরণ করলো, যে নেতা মানলো না, নেতৃত্ব যে মানলো না, সে আমাকেও মানলো না, সে আল্লাহকেও মানলো না। যে কেউ নেতার অনুসরণ করলো সে আমার অনুসরণ করলো, সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে 3 নাম্বার এই লোকটির ব্যাপারে পরের শব্দগুলো দেখেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংঘাত দেখা দেয়, 3 নম্বরে যে নেতারে মানবেন তার আনুগত্যের ব্যাপারে যদি তানাযাতুম সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, লোকটি নিজে আল্লাহর পথে আছে কিনা, কি করে আমরা মানি, সংঘাত তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহর দিকে, নবীর দিকে ফিরে আসো, তাহলে আর মানার দরকার নেই। বলেছেন, তোমরা যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো। তারপরে বলেছেন, যালিকা খায়রুন, এটি হচ্ছে সর্বোত্তম। আল্লাহ, নবী অনুসরণ আর নেতার অনুসরণ যদি সংখ্যা দেখা যায় 3 নম্বরে, আল্লাহ এবং নবীর দিকে ফিরিয়ে দেয়া, তারে না মানা। তারপরে বলেছেন, যদি তোমরা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে থাকো। এরপরে বলেছেন, যালিকা খায়রুন, এটি হচ্ছে সর্বোত্তম, ওয়া আহসানু তাওয়িলা, পরিণামের দিক দিয়েও ভালো। এই একটা দিক সারা কোরআনের নির্যাস। নেশা 59 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে নিঃসন্দেহে, কোনো রকম সন্দেহ নাই। আর তৃতীয় পক্ষ যারা মানবেন তার হলো শর্ত সাপেক্ষে, যদি লোকটি কোরআন সুন্নাহ মেনে চলে, ওই অনুযায়ী নির্দেশ দেয়, তাহলে অবশ্যই তাকে মানতে হবে। সূরা তাওবার আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পিতা মাতাকে, আপনজনদেরকেও তোমরা অনুসরণ করো না, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়। যদি বাবা মা, আত্মীয় স্বজন, নেতা যদি কুফরি পছন্দ করে, কাফির বানানোর চেষ্টা করে, তাহলে তাদের মানার কোনো নির্দেশনা নাই, প্রত্যাখ্যান করবেন ঘৃণা ভয়। সে হোক নেতা, হোক সে পিতামাতা, হোক সে ইমান, হোক সে পতি। এবারে আসেন, নেতৃত্বের 2 ধরনের হয়, 2টি নেতা নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব, কুফরি নেতৃত্ব। এইটা হলো 2 প্রকার। একটা হচ্ছে নেতা, আরেকজন হচ্ছে অনুসরণকারী। অনুসরণকারীর সংখ্যা বেশি, দায়িত্বশীলের সংখ্যা কম। আল্লাহ তাআলা অগ্রিম আমাদেরকে জানাচ্ছেন যে এই অবস্থা কি হতে পারে। সারা কোরআনে ভরা এই কথাগুলো। আমি আপনাদেরকে শোনাবো 4টি থেকে 5টি জায়গায়। তার 1 নম্বর শোনাবো সূরা সাবা 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত। সূরার নাম সাবা। 22 পারায় গেলে আপনারা পাবেন। সাবা 54 আয়াত। তার 31 থেকে 35 নম্বর আয়াতে নেতৃত্বের ধরন ছবি তুলে আল্লাহ দেখাইছেন। কি বলেছেন? অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে,
আমরা কখনো কোরআন বিশ্বাস করব না, কোরআন মেনে চলব না। তাওরাত, জাবুর, ইনজিল যত আসমানি কিতাব আছে আমরা কোনটাই মানব না। তাদের এক কথা, যারা কাফির অবিশ্বাসী তাদের ভাষা যে আমরা লা নুমিনু বিহাযাল কুরআন ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআনও মানব না, কোরআনের আগে যত কিতাব ছিল তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা আমরা মানব না। আল্লাহ এখানে এদের পরিণাম কর্মকাণ্ড তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে বিচারের ক্ষেত্রে এই নেতাদের বিরুদ্ধে অনুসারীরা অভিযোগ করবে যে আপনাদের কারণে আমরা নামাজ পড়তে পারি নাই, আপনাদের ভুল নেতৃত্ব অনুসরণ করার কারণে জুমার দিন জুমার নামাজে যেতে পারি নাই। আর তারা তো নামাজি না, তারা তো ঈমান রাখে না, তারা কোরআন পছন্দ করে না। এজন্য অনুসারীরা নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে বলছে। বাকযুদ্ধ তখন নেতৃত্বে যারা ছিল কাফির, মুশরিক, মুনাফিক, তাগুত, তারা বলবে আমরা কি তোমাদেরকে বাধ্য করেছিলাম, জোর করেছিলাম? জোর করেন নাই। দিন রাত আমাদের বাড়িতে আসছেন যে ইসলাম পালন করলে ফকির হতে হয়, ইসলাম অনুসরণ করলে ধনী হওয়া যায় না। আমরা কত আনন্দ করি, মদ পান করি, আনন্দ, ইসলাম এগুলো পছন্দ করে না। মাকুল লাইলি ওয়ান নাহার, দিনের আলোতে রাতের অন্ধকারে আপনারা আমাদের বাড়িতে আসছেন আর আমাদের বল প্রয়োগ করেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। অনুসারীরা নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে বলছে। 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। তারপরে বলেছে আপনাদের অনুসরণ করার কারণে আমরা শিরক করেছি, কুফরি করেছি, আনদাদা, আল্লাহর সাথে সৃষ্টিকে সমকক্ষ করেছি। ভুল নেতৃত্ব অনুসরণ করাই আজকে আমাদের জাহান্নামের কারণ। যদি আমরা দুনিয়াতে কোরআন সুন্নাহ মেনে আসতাম, কোরআন সুন্নাহর কথা যারা বলে তাদেরকে অনুসরণ করতাম, তাহলে আমাদের এই পরিণাম হতো না। এরপরে ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাবা, যখন উভয় নেতা আর কর্মী উভয় যখন জাহান্নামের আগুনের সামনে দাঁড়াবে, লজ্জা অনুতপ্ত গোপন রাখবে যে কি ভুল করেছি। নেতারাও অনুতপ্ত হচ্ছে। ওয়াসারুন নাদামাতা, নাদামাতা মানে লজ্জা, অনুতপ্ত হওয়া, সারু মানে গোপন করা। ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাবা, যখন জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখবে কাফির নেতৃত্ব আর অনুসারীরা, লজ্জা মাথা অবনত হবে, চোখে ঝাপসা দেখবে অন্ধকার, কি বিপদ। গোটা জীবন কুফরি শিরকি ঈমানের ডাকে আমরা সাড়া দিই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল লাযিনা কাফারু, কাফিরদের গলায় সেদিন লোহার বেড়ি থাকবে, নেতাদের গলায় লোহা আগুনের বেড়ি, অনুসারীদের গলায় আগুনের বেড়ি, হাত পা শিকল দিয়ে বাঁধা। উভয় হাত পা বেড়ি শিকল দিয়ে বাঁধা, লোহার আগুন। আর নেতাদের হাঁকি নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। আর অনুসারীরা বলছে আল্লাহ আমাদেরকে কেন, এদেরকে দিফাইনি মিনাল আযাবি, এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। এদের ভুল নেতৃত্ব অনুসরণ করার কারণেই আজকে আমাদের এই পরিণাম। 34 নম্বর আয়াত সূরা সাবা, আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি নাযীর হিসাবে, নাযীর মানে সতর্ককারী। নবী রাসূলগণ এলাকায় এসে বলেছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাতের জন্য প্রস্তুতি নিতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। নাযীর হিসাবে যখনই নবীদেরকে পাঠিয়েছি তখন সেই এলাকার লোকেরা, বিত্তবান লোকেরা বলেছে, মুত্রাফু বিত্তবান বিত্তশালী লোকেরা বলে উঠেছে
আপনারা যা বলেন আমরা তা প্রত্যাখ্যান করি। আপনারা বলেন আল্লাহকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, আমাদের অনুসরণ করেন। ইন্না উরসিলনা বিমা, আপনারা যা বলেন, যা নিয়ে আসছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করি। নবীদের কথা সেই যুগের কাফেররা, ভুল নেতৃত্বের অনুসারীরা মানে নাই। আরো কি বলেছে 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন ধনী লোকেরা বলে যে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন বলেই তো কত পয়সা দিয়েছেন, টাকা রাখার জায়গা নাই, বাড়ি ঘর জায়গা জমি রাষ্ট্রীয় ক্ষমতা সব তো আমাদের হাতে। আর মুসলমানেরা ফকিরের গোষ্ঠী, দুর্বল, অভাবী, অসহায়। ধিক্কার দিয়েছে আর বলেছে যে অকলু নাহনু আকতারু আমওয়ালান ওয়া আওলাদা, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন বলেই তো তিনি আমাদেরকে অধিক সম্পদ দিয়েছেন, ওয়া আওলাদা অনেক সন্তান দিয়েছেন, জনশক্তিতে আর আর্থিক শক্তিতে আমরা মুসলমানদের চাইতে অনেক বেশি। ওমা নাহনু বিমুআদ্দাবিন, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। কাফির, মুশরিক, তাগুত এরা অনেক টাকার মালিক, ইসলামের বিরোধী, ইসলামকে তারা মনে প্রাণে লালন করে না। তারা বলে ওমা নাহনু বিমুআদ্দাবিন, আল্লাহ আমাদেরকে কখনো শাস্তি দেবেন না। এই হচ্ছে কাফিরদের বক্তব্য আর তাদের পরিণাম। সূরা সাবা আয়াত নাম্বার 31 থেকে 35। এবার আমরা আল্লাহর বক্তব্য শুনব। আল্লাহর বক্তব্য শুনব, ওই ভালো নেতাদের বক্তব্য আমরা শুনব। কোরআন কি বলে? সূরার নাম হাসর, 59 নম্বর সূরা, তার 20 নম্বর আয়াতে আল্লাহ দুটি ভাগ করেছেন পরিণামের দিক দিয়ে। আমরা সে আয়াতটাকে দেখে আসি। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না। আবার বলি, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো সমান না। আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী, চিরকাল যারা জান্নাতে থাকবে তারাই সফল। তাদের জীবন সার্থক জীবন। যদিও দুনিয়ার জীবনে তাদের বাড়িঘর নাই, অট্টালিকা নাই, নেতৃত্ব নাই, খাবার নাই, গালি শোনে, ধৈর্য ধরে, অসহায় অবস্থায় জীবন যাপন করে। ঈমান আমলের কারণে, ইস্তেকামাতের কারণে আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই সফল। বিড়াল সফল, খাব্বাব সফল। এরা ছিল রাসূলুল্লাহর সময়ে সবচেয়ে দরিদ্র সাহাবা। দরিদ্রদের মধ্যে এরা অন্যতম। বিড়াল হাবশী, খাব্বাব যিনি ওই কামানের কাজ করতেন, এত অসহায়। ঈমান এবং ইসলামের কারণে আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই সফল। এবার আমরা কর্মসূচি দেখো। দুই গ্রুপের কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যারা যাবেন 4টি ক্লাস। আপনাদের কি মনে আছে ক্লাস কয়টি? মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। এই ক্লাসে যারা থাকেন এবং নিজেকে অবিচল রাখার চেষ্টা করেন, শেষ ক্লাসে যারা থাকেন বিশেষ করে সর্বোচ্চ স্তরে, তাদের একটা বক্তব্য আমরা সূরা বাকারা 207 নম্বর আয়াত থেকে দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বাকারা 207। আল্লাহ বলেন যারা জান্নাতে যাবেন তাদের মনোভাবটা কেমন? ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন যৌবন সকল সম্পদ বিলিয়ে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর খুশির জন্য মালিক আমার উপরে খুশি হোক, জীবন চলে যাক, সম্পদ যাক, সব হারিয়ে ফেলবো, কিন্তু আল্লাহরে আমি খুশি করতে চাই। এরকম লোকের সংখ্যা পৃথিবীতে বেশি না কম? কি বলেন? একেবারেই বিরল, খুবই কম। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে প্রশংসা করেছেন জান্নাতবাসীদের মনোভাব। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ যারা সন্তুষ্টি করতে চায়, আল্লাহরে পেতে চায়, জান্নাত পেতে চায়, নবীর সুপারিশ আশা করে, আল্লাহ বলেছেন এরা জীবন যৌবন সবকিছু আল্লাহর পথে বিলিয়ে দেয়। সর্বস্ব হারিয়ে যাক, জান্নাত যেন হাতছাড়া না হোক, আল্লাহর সন্তুষ্টি আমার অর্জন হোক। এতে আমাকে যদি এলাকা ছাড়তে হয়, বাড়িঘর ছাড়তে হয়, আমি রাজি আছি। আল্লাহ প্রশংসা করেছেন আসহাবে রাসূলের চরিত্র। এরপর বলেছেন যে আমি এই লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, এদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, যারা আল্লাহর পথে সবচেয়ে শীর্ষে। আপনারা এই আয়াতটা দেখে নেবেন, বাকারা 207 নম্বর আয়াত। আবার বলছি, আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নাফসাহু, নিজের জীবন সম্পদ সব বিলিয়ে দিতে পারে। আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। এই মানে ঈমান আমল থাকতে হবে আমাদের। বলেন ইনশাআল্লাহ। এবার আমরা বিপরীতমুখী যাই। ভুল নেতৃত্ব যারা দিচ্ছে গোটা পৃথিবীতে, ইহুদি, খ্রিস্টান, ওই যে কাফির মুশরিকদের নেতৃত্ব যারা অনুসরণ করে, তাদের একটা বক্তব্য আমরা সূরা সেজদা 26 নম্বর আয়াত থেকে দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরার নাম আস-সিজদা, পারা নম্বর 24, আয়াত নম্বর 26। আল্লাহ বলেন কাফেরদের বক্তব্য, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর মানে না, পরকাল বিশ্বাস করে না, নবীকে ভালোবাসে না, তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন শোনো না, কোরআন শোনা যাবে না। কোরআন শুনলে দেশে নামাজি হবে, কোরআনের কথা শুনলে ঈমান আনবে, কোরআনের কথা চলতে পারবে। খবরদার এই ভুল নেতৃত্বে যারা আছে, তারা অনুসারীদেরকে শেখায় লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না। এই যে কথাগুলো আজকেও পৃথিবীর দিকে তাকান, অন্যান্য বহির্বিশ্বে যেখানে কাফেরদের নেতৃত্ব চলে, এই কোরআন পড়ে বহু মানুষ ইসলামে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রকাশ করে না, সংগোপনে কোরআনের আয়াত পড়ে পড়ে তারা ইসলামে, আমেরিকা বলেন, লন্ডনে বলেন, গোটা পৃথিবীতে যাদের ভাগ্য ভালো তারা ইসলামে আসছে, তাদের বক্তব্য প্রত্যাখ্যান করছে। আপনারা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না। আর আমরা কোরআন শুনবই, কোরআনের কথা বলবই, কোরআন লালন করবই, কোরআনের পথে চলবই। এই কিছু বিড়ালের মতো লোক, খাব্বাব ইবনুল আরাদ, তাদের মতো কিছু অনুসারী গোটা পৃথিবীতে তৈরি হচ্ছে। তারপরে তারা বলে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে তোমরা হট্টগোল করবা। অনুসারীদেরকে শেখায়, অনুসারীদেরকে আলাদা করে প্র্যাকটিস করায়। যেখানে কোরআন আছে সেখানে হট্টগোল, সেখানে বাধার সৃষ্টি করো। কোরআন শুনলে মানুষ মুমিন হয়, জান্নাতি হয়, কোরআনের পথে চললে সমাজ সুন্দর হয়, চুরি ডাকাতি কমে যায়, মদ গাঁজা কমে যায়, মানুষ শান্তিতে ঘুমায়। এটা যেন না হয়, কোরআনের পথে বাধা, কোরআন শুনতে দেবে না। 26 নম্বর।
27 নম্বর আয়াত আমাদেরকে বলছে ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। 24 পারা সূরা সিজদা হামিম সিজদা 27 নম্বর আয়াত। এইভাবে যাদের জীবন যেমন শেষ হয়ে গেল, মৃত্যু থেকে শুরু হলো 5টি বিপদ। মৃত্যুর সময় ইমান নসিব হবে না, কালিমা আসবে না মুখে। কবরে গেলে ভয়ঙ্কর আলমে বরজখ অন্ধকার। হাসর অন্ধ হয়ে উঠবে এই কাফেররা, চোখ থাকবে পাওয়া থাকবে না। মিজান ওজন নাই, ভালো কাজ তো করেই নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামা